ইতিহাস সাক্ষী ইমাম আবু হানিফার এই কথার উপর গবেষণা হয়েছে। তার অনুসারীরা, তার ছাত্ররা এই লোকটার বাড়ি কোথায়, এই যুবকের বাড়ি কোথায়, এই যুবকের ঘর কোথায়, খোঁজ নিয়ে দেখা গিয়েছে যেই ছেলেটা ইমাম আবু হানিফার সাথে বেয়াদবি করেছে এটা হচ্ছে একটা জারদ সন্তান। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যারা যারা আলেমদের সাথে বেয়াদবি করে এরা জারদ সন্তান হলেও হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইরা, হাসিবুর রহমানকে বলল লাশ করে ফেলবে, তার গাড়িটাকে পুড়িয়ে একদম ভাঙচুর করে ফেলা হলো, লাশ ফেলে দেওয়া হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। সে বলছে আমি মাস্তান, আমি প্রথমে গুন্ডা ছিলাম, আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি। আমরা সেগুলো জানি। এরকম কিছু গুন্ডা, এরকম কিছু মাস্তান আজকে জনপ্রতিনিধি হচ্ছে। এই মাস্তানদেরকে আস্কারা দেওয়া হচ্ছে বলেই এই জাতি শান্তিতে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই মাহফিল থেকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা এই মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, যারা মাহফিল পণ্ড করতে চায়, যারা আলেমদের সাথে বেয়াদবি করতে চায়, এই বেয়াদবটাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক। যদি তাকে আইনের আওতায় আনা না হয়, এই দৃশ্যটা যদি চলতে থাকে, তাহলে এদেশের মানুষ আবার তিতুমিরের মতো বাঁশের লাঠি হাতে নিয়ে যখন জেগে যাবে, তখন ফেরাউনের প্রেতাত্মারা, ফেরাউনের নতুন সন্তানেরা এই জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণা জানাই এবং আমরা মনে করি কোরআনুল কারীমের এই মাহফিলগুলোকে সমাজে চলতে দেওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আমি এই কথাগুলো কিন্তু অপ্রাসঙ্গিক বলি নাই। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এমন একটা আয়াত দিলেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউহয়িকুম, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের মৃত্যু নিশ্চিত করবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, তিনি আবার তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠায় আনবেন। একটা আয়াতের মধ্যে পুরো জীবন জগতের সব কথা আছে না নাই? কথা বলতে হবে আপনারা, সব কথা আছে না নাই? জন্মের কথা আছে, মৃত্যুর কথা আছে, কিয়ামতের কথা আছে। একটি আয়াতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বলেন, তাহলে পুরো কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু, সমাজ থেকে রাষ্ট্র, সব জায়গা পরিচালনা করার কথা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? কাজেই কোরআনুল কারীমের মাহফিলে কাউকে খাতির করে কোনো কথা বলা হবে? আসেন আমরা যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে কথা বলি। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউহয়িকুম, আল্লাহু ইউহয়িকুম, হে নবী আপনি বলে দেন আল্লাহই তোমাদের জীবন দান করেন। আমাদের জীবন দান করেন কে? কথা বলতে হবে, জীবন দেন কে? আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? গাছগাছালি তৈরি করেছেন কে? পাখালি তৈরি করেছেন কে? আপনি যা কিছু চিনেন, আপনি যা কিছু চিনেন না, আপনি যা কিছু দেখেন, আপনি যা কিছু দেখেন না, আজ পর্যন্ত যেগুলো আবিষ্কৃত হয়েছে এবং যেগুলো আবিষ্কৃত হয় নাই, মাটির উপরে যা আছে, মাটির নিচে যা আছে, জলভাগে যা আছে, স্থলভাগে যা আছে, মহাকাশে যা আছে, সমস্ত কিছু ছোট বড় সব কিছুকে একজন মহান কারিগর, একজন মহান রব সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সেই রবের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন সেই রবের নাম কি? আমাদের রব কে? আমাদের মালিক কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই আল্লাহই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বিশেষ করে আমাদের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউহয়িকুম, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আমি সকল মানব মণ্ডলীকে একজন পিতা থেকে, একজন মাতা থেকে আমি সকল মানব মণ্ডলীকে তৈরি করেছি। তিনি
হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আদম নবী থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন এই আদম থেকে, এই হাওয়া থেকে আমি পৃথিবীতে অগণিত অসংখ্য নারী এবং পুরুষকে তৈরি করেছি। আমি, আপনি, পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, ইউরোপে, আফ্রিকায়, এশিয়ায় যত মানুষ আছে সকল মানুষের আদি পিতার নাম কি? কথা বলেন না কেন? আদি পিতার নাম কি? আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে তৈরি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে আদমের মাধ্যমে তৈরি করেছেন, এজন্য আমরা আদমের সন্তান। আর আমাদের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতার নাম, কথা বলতে হবে, জাতির পিতার নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বীরশঙ্করের মানুষেরা কেন জানি মনে হচ্ছে আজকে ঝিমিয়ে পড়েছে। আপনারা একটু বলেন দেখি আমাদের জাতির পিতার নাম কি? এই কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কাজেই আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আর আরেকজন বাবা আছেন যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জন্মদানকারী পিতা। কথা বলেন ঠিক না ঠিক? এই হিসেবে একজন মুসলমান তিনজন পিতায় বিশ্বাস করে। এক পিতা হচ্ছে জন্মদানকারী, তার পিতা। আরেক পিতা হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আরেক পিতা হচ্ছেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বাহিরে ইমানদাররা, আল্লাহওয়ালারা, নবীওয়ালারা আর কোনো বাবা, আর কোনো পিতার অস্তিত্বে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, অথচ আজকে সমাজে অসংখ্য অগণিত বাবা পথেঘাটে তৈরি হয়েছে। এত বাবার জন্য এই সমাজে যে হয়েছে, এই বাবাদের ঠেলায় আমরা আমাদের আসল বাবাকে ভুলে গিয়েছি। এই বাবাদের ঠেলায় আমরা একেবারে আমাদের আদি পিতাকে ভুলে গিয়েছি। এই বাবাদের ঠেলায় আমরা আমাদের জাতির পিতাকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না? বাবা যা আছে, সেদিন নিউজ 24-এর একটা রিপোর্টের মধ্যে দেখলাম যে ওই অঞ্চলে এক বাবা আছে, এই বাবার নাম নাকি আগুন বাবা। আগুন বাবাকে 500 টাকা যদি আপনি দেন, তাহলে এই আগুন বাবা নাকি বন্যা ঠেকাতে পারে, দুর্যোগ ঠেকাতে পারে, অসুখ বিসুখ কমায় দিতে পারে, মানুষ বিপদে পড়লে উদ্ধার করে দিতে পারে। এই আগুন বাবার একটাই খেলা, মাত্র 500 টাকা দিবেন, 500 টাকায় তিনি বন্যা দুর্যোগ সবকিছু ঠেকায় দিতে পারেন। আমি অবাক হই, এই বাবাকে যদি 500 টাকা দিলে তিনি বন্যা ঠেকাতে পারেন, তাহলে বাংলাদেশে যখন বড় বড় বন্যা হয়, আইলা হয়, সিডর হয়, নার্গিস হয়, মানুষ বেসে যায়, মরে যায়, এই বাবা মাত্র 500 টাকার চিন্তা না কইরা এই বাবা কেন এই ধরনের বন্যাকে ঠেকায় না, প্রাকৃতিক দুর্যোগকে ঠেকায় না? বেচারা 500 টাকার এত ভক্ত কি যে 500 টাকা পাইলাম না, জাতি মইরা যাক, তবু আমি 500 টাকার মায়া ছাড়বো না। 500 টাকার বিনিময়ে সে যদি সত্যিকার অর্থেই মানবতাকে রক্ষা করতে পারত, প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করতে পারত, তাহলে একটা বন্যাও বাংলাদেশে হওয়ার কথা ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আরেক বাবা দেখলাম, এই বাবার নাম হলো বিড়ি বাবা। 21 টিভিতে রিপোর্ট হয়েছে, আপনি দেখবেন, আপনি একটু সার্চ দিয়ে দেখবেন ইন্টারনেটে, বিড়ি বাবা লেখলেই দেখবেন চলে আসছে। 21 টিভিতে নিউজ হয়েছে যে বিড়ি বাবার একটাই কেরামত, ইনি খালি বিড়ি খান, আর যে তার কাছে যাবে তারে তিনি বিড়ি খাওয়াবেন। ক্যান্সার রোগী গেলে বিড়ি খান, আলসার রোগী গেলে বিড়ি খান, গ্যাস্ট্রিক রোগী গেলে বিড়ি খান, বিপদে পড়ে গেলে বিড়ি খান। তার সামনে কিছু ভণ্ড আছে, এরা বিড়ি খাওয়ানোর তালিম দিচ্ছে। এরা বলে আপনি ফুয়াতে থাকেন, টানতে থাকেন, টানবেন আর রোগ বালাই নাই হয়ে যাবে। আমার ভাইরা,
এই সমস্ত বিড়ি বাবা, এই সমস্ত আগুন বাবা, এই সমস্ত ল্যাংটা বাবা, এই সমস্ত ভণ্ড বাবা আমাদের ঈমানকে হরণ করার জন্য, জাতির ঈমানকে তছনছ করার জন্য আবিষ্কৃত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানরা এই জাতীয় কোনো আউলা বাবা, জাউলা বাবা, ভণ্ড বাবায় বিশ্বাস করে? আমরা বিশ্বাস করতে পারি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে বহু রাজনৈতিক বাবাও তৈরি হয়েছেন। ইন্ডিয়ায় এক রাজনৈতিক বাবা আছে, তার নাম হলো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্দা। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় এক রাজনৈতিক বাবা আছেন, তাকে বলা হয় জওহরলাল নেহেরু। তারপরে তুরস্কে এক বাবা আছেন কামাল পাশা আতাতুর্ক। এই রকম যত রাজনৈতিক বাবা দেশে দেশে তৈরি হয়েছেন, আমরা কোনো বাবা মানি না। আমরা মানি আল্লাহকে, আমরা মানি নবীকে। বাবা হিসেবে আমার জন্মদানকারী নিজের বাবাকে মানি। বাবা হিসেবে আমরা জাতির পিতা হিসেবে ইব্রাহিম নবীকে মানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানি। এর বাহিরে দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো নেতাকেও বাবা মানি না, কোনো পীরকেও নেতা বাবা মানি না। আমরা এই তিন বাবায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠে? যারা এর বাহিরে এসে আমাদের ঈমানটাকে হরণ করবার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তৈরি করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহয়িকুম, আল্লাহই তোমাদেরকে তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সৃষ্টির মহিমার কথা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে তুলে ধরেছেন, একটু খেয়াল করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। এই আকাশটা তিনি তৈরি করেছেন, জমিন তিনি তৈরি করেছেন, যা কিছু আছে ডানে বায়ে সামনে পেছনে সব কিছু আল্লাহ তৈরি করেছেন। এই বিষয়টাকে আপনি একটু ভাববেন। ভাববার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর গোলামেরা, তোমরা একটু লক্ষ্য করো না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমন করে তোমাদের রব তিনি উটকে তৈরি করলেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মহাকাশকে তিনি কিভাবে এত বিস্তৃত করে দিলেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে তিনি পাহাড়টাকে তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আপনি যদি একটু লক্ষ্য করেন এই আকাশের দিকে, আপনি যদি একটু লক্ষ্য করেন জমিনের দিকে, আপনি যদি একটু লক্ষ্য করেন পাহাড়ের দিকে, আপনি যদি একটু প্রাণী জগতের দিকে লক্ষ্য করেন, তাহলে প্রতিটি জিনিসের মধ্যে, আকাশের মধ্যে, জমিনের মধ্যে, প্রাণী জগতের মধ্যে, উদ্ভিদ জগতের মধ্যে, প্রতিটি জিনিসের পরতে পরতে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনার জন্য তিনি বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক একটা উটের কথা বলেছেন। আল্লাহ পাক বললেন, গোলাম তুমি চিন্তা করো আমি উটটাকে কিভাবে তৈরি করেছি। আমার ভাইরা, আমরা সকলে জানি উটকে বলা হয়ে থাকে মরুভূমির জাহাজ। মরুভূমিতে জাহাজের ভূমিকা পালন করে উট। এই উটটাকে আল্লাহ বড় বিস্ময়কর পন্থায় তৈরি করে রেখেছেন। আজকে যারা প্রাণী জগৎ নিয়ে গবেষণা করেন, তারা বলছেন এই উটকে আল্লাহ পাক তৈরি করেছেন মরুভূমির জন্য, মরুভূমির মানুষের সেবার জন্য তৈরি করেছেন, মরুভূমিতে মানুষের মালামাল বোঝা বহন করার জন্য তৈরি করেছেন। মরুভূমিতে পানি নাই, মরুভূমিতে পানির সংকট রয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন। প্রাণী বিজ্ঞানীরা বলছেন একটা উট যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রায় যদি পানি না পায়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন পর্যন্ত পানি না খাইয়া থাকতে পারে। আল্লাহ পাক জন্মগতভাবে সেই ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, শুধুমাত্র আপনি উটের কথা চিন্তা করবেন কেন? একটা উট নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, আমার মালিক এই পৃথিবীতে কত বিচিত্র বিচিত্র প্রাণী তৈরি করে রেখে দিয়েছেন। আপনি যদি একটু জিওগ্রাফি চ্যানেলের দিকে তাকান, আপনি দেখবেন কত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ। অনেক মাছ দেখলে আমাদের কাছে বিস্ময় করে লাগে। পাহাড়ে অনেক কীট পতঙ্গ আছে, অনেক জীব জানোয়ার আছে, এগুলো যত দেখি মনে হয় যেন নতুন করে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক স্থলে জলে কত অসংখ্য অগণিত প্রাণীকে তৈরি করেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন। আমাকে তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন। আমার আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে তৈরি করেছেন, তোমার রব কত মহিমান, কত মহিয়ান। তুমি তোমার নিজের দিকে তাকালে পরে তোমার রবের শ্রেষ্ঠত্ব তুমি দেখতে পারবে। আল্লাহর গোলাম যখন তার নিজের দিকে তাকায়, জমিনের যেদিকেই তাকায়, চিনতে পারে কারে? কথা বলেন, চিনতে পারে কারে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকাও, কিভাবে এত বিস্তৃত আকাশকে আল্লাহ পাক তৈরি করেছেন। রুফিআত শব্দের ব্যাখ্যা শুধু বড় একটা আকাশ নয়, যে আকাশ আপনি দেখেন, যে আকাশের শেষও দেখেন না, শুরুও দেখেন না, খুঁটি ছাড়া একটা আকাশ, ওই আকাশের কথা রুফিআতের মধ্যে বলা হয় নাই। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে এই আকাশ বলতে মহাকাশের কথা আল্লাহ পাক বলেছেন। এই মহাকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বিচিত্র রকমের জিনিস তৈরি করে রেখেছেন, গ্রহ রেখেছেন, নক্ষত্রপুঞ্জ রেখেছেন। আমার এই পৃথিবী যত বড়, তার চাইতে কোটি কোটি গুণ বড় হলো সূর্য। সূর্যকে খাইতে পারে, গিলতে পারে এমন অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র আল্লাহ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবা, তোমরা একটাবার চিন্তা করো কিভাবে তোমাদের রব এই পাহাড়টাকে তৈরি করেন। আমার বন্ধুগণ, 2010 সালের একটা ঘটনা আপনাকে শোনাই। 2010 সালে আমার বাংলাদেশের যুবক, আমার বাংলাদেশের তরুণ মুসা ইব্রাহিম এভারেস্টের পাহাড়ের চূড়ার উপরে উঠেছিল। তারপরে আমাদের মিডিয়ায় তুলপাড় হওয়া শুরু হয়ে গেল। টেলিভিশনে নিউজ আসলো, পত্রপত্রিকায় নিউজ আসলো যে বাংলাদেশের একটা ছেলে একেবারে এভারেস্টের চূড়ায় উঠে গিয়েছে। একটা ছেলে আমার দেশ থেকে প্রথম সে উঠে গিয়েছে। এই জন্য তাকে এত সম্মান, তাকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি, যে পাহাড়ের চূড়ায় আমার ছেলে উঠেছে, আমার বাংলাদেশের যুবক উঠেছে, এই জন্য আমরা তাকে এত সংবর্ধনা দেই, আমরা তাকে এত কৃতিত্ব দেই, আমরা তার এত গুণগান করি, আমরা তাকে এত বড় করে তুলে ধরি। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, তোমার ছেলে মুসা ইব্রাহিম একটি পাহাড়ে কোনো রকম তার চূড়ায় উঠে গিয়েছিল, এজন্য যদি তুমি তাকে এত বাহাবা দাও, এজন্য যদি তুমি তাকে এত কৃতিত্ব দাও, তাহলে তুমি একটাবার চিন্তা করো ওই এভারেস্টের চূড়াটাকে তৈরি করে রেখেছেন কে? এইরকম অসংখ্য পাহাড়কে, পর্বতের চূড়াকে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। এই জন্য আকাশের দিকে তাকালে, জমিনের দিকে তাকালে, পাহাড়ের দিকে তাকালে, আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকালে আল্লাহকে চিনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমাদের সমাজে নতুন একটি বিপর্যয় তৈরি হয়েছে। আমার এই সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষের জন্ম হয়েছে, তারা বলে there is no God, এই পৃথিবীতে নাকি সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তারা বলে মানুষ নাকি এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে। তারা বলে বানর থেকে মানুষের জন্ম, বানরের রেস পড়ে মানুষ তৈরি হয়ে গিয়েছে। এখানে আল্লাহও নাই, এখানে খোদাও নাই, এখানে ভগবানও নাই, এখানে ঈশ্বরও নাই, কেউ নাই, কাউকে তারা বিশ্বাস করে না। তারা বলে এগুলি এমনি এমনি হয়ে গিয়েছে, এমনি এমনি হয়ে যাবে। তাদেরকে আমরা আমাদের সমাজের ভাষায় নাস্তিক বলে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? এই নাস্তিকগুলো
আল্লাহও চিনে না, রাসূলও চিনে না, ইসলাম ধর্মও চিনে না, হিন্দু ধর্মও চিনে না, বৌদ্ধ ধর্মও চিনে না, খ্রিস্টান ধর্মও চিনে না। যত ধর্ম আছে সকল ধর্মের বিশ্বাসের বিরুদ্ধে যারা কথা বলে তারাই হচ্ছে নাস্তিক। কথা বলেন ঠিক না ঠিক? যারা কোনো ধর্মকে মানে না, যারা কোনো ধর্মের দৃষ্টিভঙ্গিকে মানে না, আমি মনে করি এরাই হচ্ছে সমাজের সবচেয়ে বিষাক্ত কীট। আমরা বলি তোমার যদি ইসলাম ভালো না লাগে তুমি হিন্দু হও, তোমার যদি হিন্দু হওয়া ভালো না লাগে তুমি খ্রিস্টান হও, তোমার যদি তাও ভালো না লাগে তুমি ইহুদি হও। আমি একজন মুসলিম হিসেবে আমি চাইব, এবং আমি বিশ্বাসের জায়গা থেকে চাইব, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পৃথিবীতে একটি ধর্মই সত্য, এইটার নাম ইসলাম। কিন্তু তুমি ইসলামও মানবে না, অন্য ধর্ম মানবে না, ধর্মের গায়ে তুমি আঘাত দিবে, কটাক্ষ করবে, ধর্ম নিয়ে তুমি ষড়যন্ত্র করবে। এটা হচ্ছে একটি নতুন রকমের ফিতনা, এটি হচ্ছে সমাজের জন্য একটি ভয়ঙ্কর রকমের ক্রীড়নক। কথা বলেন ঠিক না বেটি? যারা নাস্তিক্যবাদকে এই সমাজে ছড়াতে চায়, যারা নাস্তিক্যবাদকে প্রমোট করাতে চায়, যারা চায় আমার তরুণ প্রজন্ম, আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার আগামী দিনের ভবিষ্যতেরা নাস্তিক হয়ে যাক, আল্লাহ বিশ্বাস করুক না, নবীতে বিশ্বাস করুক না, আমরা মনে করি তারা এই বাংলাদেশকে, এই পৃথিবীকে, গোটা জগৎটাকে তারা নতুন করে ধ্বংস করে দিতে চায়। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? কথা বলতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে জীবন দেন, আমাদের হায়াত দেন, আমাদের মৌত দেন একজন রব। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার মাওলা। তিনি ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নাই। এই কথাটাই আয়াতের প্রথম কথা। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউহয়িকুম, তিনি তোমাদের সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবন দেন। এই বিশ্বাসের বাহিরে আমরা যেতে চাই না, এই বিশ্বাসের বাহিরে আমরা যেতে পারি না। আমরা এক আল্লাহয় বিশ্বাস করি এবং আল্লাহর রঙে এই পৃথিবীটা আবার রঙিন হোক, এটা আমরা চাই। কথা বলেন ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা আল্লাহ তোমার দয়া কত ফুরান, বলে বলে শেষ হয় না। আল্লাহ তোমার দয়া কত ফুরান, বলে বলে শেষ হয় না। নিখিল ভুবনে মাঝে দেখি সকাল সাজে, তোমার করুণা গেরাই দুনিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আমার আয়াতের প্রথম ধাপ আলোচনা করেছি। এই আয়াতে বোঝাবার চেষ্টা করেছি আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন। তিনি কে? বলেন না তিনি কে? পরের ধাপ এবং তারপরের ধাপ, দুটি ধাপ আমি সংক্ষেপে আলোচনা করে শেষ করে নিতে চাই। এর আগে আপনাদেরকে একটু অনুরোধ জানাতে চাই, একটু সামনের দিকে আগায় যাবেন। এরই মধ্যে আমি বুঝতে পেরেছি যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের দিবসের তিনি হয়তোবা কাছাকাছি চলে আসছেন। আমার কাছে এইরকম ইনফরমেশন আছে। এই জন্য সকল ভাইকে সামনের দিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। সকল ভাইকে একটু সামনে আগান, একটু জিকির হবে, তারপরে আমি আমার বাকি 2 পয়েন্ট কথা বলবো। একদম সামনে বসবেন। বাহিরে যারা আছেন, ডানে বায়ে যারা আছেন, আমি একটু অনুরোধ জানাই প্রিয় ভাইরা,
আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা একদম প্যান্ডালের ভেতরে চলে আসবেন। আসার পরে সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন। এই পশ্চিম দিকে জায়গা খালি আছে, পেছনে যারা আছো আমি সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি দয়া করে তোমরা একটু ডানের দিকে আসো, ডান দিকে জায়গা খালি আছে। আমার বিশ্বাস আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তার প্রাণবন্ত আলোচনা দিয়ে, তত্ত্ববহুল আলোচনা দিয়ে এই মাহফিলটাকে প্রাণবন্ত করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই গোলামকে যথাসময়ে আমাদের মঞ্চ পর্যন্ত আসবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কথা বলছিলাম কোরআনুল কারীমের কোন সূরা থেকে? সূরা জাসিয়া। কোন সূরা থেকে? সূরা জাসিয়া থেকে। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইউহয়িকুম, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। ও গোলামেরা, আমি তোমাদেরকে যেমন করে সৃষ্টি করেছি ঠিক তেমনি ভাবে সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহই তোমাদের মৃত্যু নিশ্চিত করব। আমাদের মৃত্যু নিশ্চিত করবেন কে? কথা বলেন না কেন? মৃত্যু নিশ্চিত করবেন কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ মৃত্যু নিশ্চিত করবেন। সেই আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সুম্মা ইউমীতুকুম, তিনিই তোমাদের মৃত্যু নিশ্চিত করবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা আমরা এসেছি, আমাদের জন্ম যেমন সত্য, মৃত্যুটা ঠিক তেমনি সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কে কখন কোথায় মারা যাব? দিনে মারা যাব নাকি রাতে মারা যাব? বাড়িতে মারা যাব নাকি বাড়ির বাহিরে মারা যাব? গাড়িতে মারা যাব নাকি আপনার ট্রেনে মারা যাব? কখন আমাদের মৃত্যু হবে, কখন আমরা মারা যাব, এইগুলো আমরা জানি না। একজন জানেন, তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের প্রত্যেকের জন্য নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের মৌতকে নির্ধারিত করে রেখে দিয়েছি। তোমরা কখন মরবে, কোন টাইমে মরবে, কোন তারিখে মরবে, কয়টা বেজে কত ঘন্টায় মরবে, এই মরার বিষয়টাকে নিশ্চিত করে রেখেছেন কে? আমার ভাইরা, আমরা কে বয়স্ক হয়ে মরব, কে তরুণ বয়সে মরব, কে যুবক হয়ে মরব, আর কে আমরা একেবারে জন্মের সাথে সাথে মরব, এটা আমরা কেউ জানি না। আমার আল্লাহ, আমার রব, আমার মাবুদ সেটা নির্ধারিত করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক মানুষকে আপনি দেখবেন যে জন্মের পরে ছোট ছোট বাচ্চারা আসার পরেই এই পৃথিবী থেকে আলো বাতাসটা দেখেই বিদায় নিয়ে যাচ্ছে। আবার অনেক মানুষকে দেখবেন যে তারা শতবর্ষী হয়ে, অনেক বয়স্ক হয়েও তারা মৃত্যুবরণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ এই জীবন এবং মৃত্যুর ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যখনই চাইবেন, আল্লাহ আমাকে এই পৃথিবী থেকে, আপনাকে এই পৃথিবী থেকে ওঠায় নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আছে কি নাই? আমাদের বাঁচার জন্য প্রত্যেকের আকুতি আছে। এই পৃথিবীতে আমরা কেউ মরতে চাই না, এই পৃথিবী থেকে কেউ বিদায় নিয়ে যেতে চায় না। যার বয়স 100 বছরও, সেই লোকটাও চায় আরো যদি 100টা দিন বাঁচা যায়। যার বয়স 90 বছর, সেও চিন্তা করে যে আরো 9টা মাস বাঁচা যায়, আরো কি 2টা দিন বাঁচা যায়। বাঁচার জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আকুতি আছে কি নাই? এমন রোগী আছে যে ক্যান্সারে আক্রান্ত হয়ে আজই সে মারা যাবে, আজই সে চলে যাবে, কিন্তু তার এমন রোগে আক্রান্ত হয়েছে সে মরে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। মরে যাবে বাপ, তথাপিও এই ব্যক্তিটা বাঁচার জন্য
আকুতি করে কোন ডাক্তারের কাছে গেলে বাঁচা যায়, কার কাছে গেলে আরো দুদিন থাকা যায়, এই ধরনের চেষ্টা আল্লাহর গোলামেরা করে থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই কথাটাই বলছেন, হে আল্লাহর নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দেন, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর হতে চাও, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু যথা সময়েই তোমাদেরকে পাকড়াও করবে। আমাদের মরা লাগবে, এই বিশ্বাস আছে কি নাই? কথা বলেন না ভাই, আছে কি নাই? সবাই বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখান দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান আমার ভাইরা, আমরা প্রত্যেকে বিশ্বাস করি আমরা মরব। আপনি যে বিশ্বাস করেন আপনি মরবেন, এই বিশ্বাসটা আপনার শুধু মুখে আছে নাকি আপনার দিলে আছে? মুখে না দিলে? দিলে আছে। দিলে যদি আপনি মরেই যাবেন এই কথাটা আপনি নিশ্চিত করে বিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করি, আমি আপনার বিবেকের কাছে একটু ঠোকা দিয়ে যেতে চাই। আপনি যদি বিশ্বাস করেন আপনি এই পৃথিবী থেকে বিদায় নিবেনই, এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, তাহলে আমি আপনার কাছে জানতে চাই কিভাবে আপনি নামাজ না পড়ে থাকতে পারেন? আপনি যদি বিশ্বাস করেন আপনি মরবেনই, এটা যদি আপনার দৃঢ় বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করি আপনি কি করে রোজা ছাড়তে পারেন? আপনি মরবেন এই কথাটা যদি আপনার মুখে বিশ্বাস না হয়ে আপনার দিলের বিশ্বাস হয়ে থাকে, তাহলে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কিভাবে আপনি যাকাত দেন না? কিভাবে আপনি সম্পদশালী হওয়ার পরেও হজ করেন না? কিভাবে আপনি পর্দা করেন না? কিভাবে আপনি সুদ খান? কিভাবে আপনি মদ খান? কিভাবে আপনি পাপের মধ্যে, গুনাহের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে রাখতে পারেন? আপনার বিশ্বাসটা যদি সত্যি হয়ে থাকে, আপনার বিশ্বাসটা যদি বাস্তবিকই হয় যে আমি মরব, তাহলে আপনার কথায়, আপনার কাজে, আপনার জীবনের মধ্যে সেই মৃত্যুর, সেই মরার জন্য প্রস্তুতির একটা আলামত থাকার দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমি আপনাকে সেই আহ্বানটাই জানাই, আপনি যখন মরেই যাবেন, তাহলে আপনি কেন মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তৈরি হচ্ছেন না? এটা আপনার কাছে আমি জানতে চাই। আপনি যখন মরবার কথাই বিশ্বাস করেন, তাহলে পৃথিবীতে আপনি কিভাবে দুর্নীতি করেন? আপনি যদি মরবার কথা বিশ্বাস করেন, তাহলে আপনি কিভাবে আরেকজনের হক মেরে খেতে পারেন? কিভাবে আপনি গোটা দুনিয়াটাকে আপনার পেটের মধ্যে ঢোকায় দিয়ে শান্তিতে থাকার চেষ্টা করছেন? আপনি যদি মনে করেন মরবেনই, তাহলে মরার মতো, মরার জন্য প্রস্তুত হওয়ার মতো একটা জীবন আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা বলো বন্ধু, আছে না নাই? আমার ভাইরা, আমরা যে মরব, এই পৃথিবী থেকে যে আমাদের বিদায় নিতে হবে, আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবীটা যে আমাদের শেষ নয়, আমার জীবনের শেষ ঠিকানা নয়, এই কথাটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার জীবন থেকে, আমার জীবনের মধ্যে এতটুকু প্রভাব বিস্তার করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই জীবনের পরে যে একটা জীবন আছে, এটার জন্য কোনো ভাব লেশ নাই। এই জন্য আমি আমার পৃথিবীটাকে গিলে খেতে চাই, অন্যের হকটাকে মেরে খেতে চাই। আমার বন্ধুগণ, অন্যের হকের ব্যাপারে আমি বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াত তাসলিমের একটি হাদিস শোনাই। আমার নবী, বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। মসজিদে নববীতে সালাত আদায় করার পরে আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে মসজিদে নববীর সামনে খালি যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার নবী, বিশ্ব নবী দাঁড়ালেন।
অনেকগুলো মানুষও সেখানে দাঁড়ালো। একটা লাশকে দেখতে পাওয়া গেল। আল্লাহর নবী বিশ্ব নবী আকাশের দিকে তাকালেন, কেমন জানি আল্লাহর নবী আনমনা হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবী হাতটাকে তার কপালের মধ্যে রাখলেন, এমন ভাবে রাখলেন যেন আল্লাহর নবী কোনো বড় বিপদ তিনি দেখতে পেয়েছেন। আল্লাহর নবী যেন কোনো ভয়ঙ্কর রকমের বিপদের সংকট তিনি পেয়েছেন। আল্লাহর নবী এবার হাতটাকে লামালেন। তারপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবীরা, আমি যখন তোমাদের সামনে ছিলাম আকাশের দিকে তাকালাম, জিবরিল আমিন আমার কাছে এসে একটা ভয়ঙ্কর রকমের বিপদের সংবাদ দিয়ে গিয়েছেন। আমার ভাইরা, এই কথা বলে আল্লাহর নবী মন খারাপ করে চলে গেলেন। সাহাবীরা বলেন, কি বিপদের সংবাদ নাজিল হয়েছে? একটা দিন চলে গেল, কোনো বিপদের কথা বিশ্বনবী বললেন না, আমরাও কোনো বিপদ দেখতে পারলাম না। রাত চলে গেল, কোনো বিপদ দেখলাম না, বিশ্বনবীও আমাদেরকে কোনো বিপদের কথা বললেন না। আল্লাহ নবীকে যখন আমরা পরের দিন পেলাম, আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন একটা বিপদের সংবাদ আমাদেরকে দিয়েছেন, একটি বিপদ আছে, একটি ভয়ঙ্কর রকমের গজবের কথা, আযাবের কথা নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সে বিপদ? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা, আমি যখন আকাশের দিকে তাকাচ্ছিলাম, ওই সময় আমার কাছে ফেরেশতা এসে, জিবরিল আমিন এসে আমাকে জানিয়ে দিয়ে গেলেন, আমাকে বলে গেলেন, আল্লাহর কোনো বান্দা যদি কোনো মানুষের হক মেরে খায়, কেউ যদি তার অন্য ভাইয়ের হক নষ্ট করে, অন্য ভাইয়ের সম্পদকে গ্রাস করে, অন্য ভাইয়ের কোনো পাওনাকে মেরে খায়, আমার নবী বিশ্ব নবী রাসূল আরবি বলছেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়ে গিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন না। হক নিয়ে যদি সে মারা যায়, সে যত বড় আমল করে যাক না কেন, যত নামাজ থাকুক না কেন, যত রোজা থাকুক না কেন, আল্লাহ নবী বলেন তাকে মাফ করে দেওয়া হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল আরবি বলেন, আমার কাছে জিবরিল আমিন জানিয়ে গিয়েছেন, কেউ যদি মানুষের হক মারার পরে মারা যায়, সে যত বড় লোক হোক না কেন, সে যদি শহীদ হয়, যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের অনেক মর্যাদা, যে ব্যক্তি জিহাদ করতে করতে শহীদ হয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন শহীদেরা মরবে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সংবাদটা আল্লাহর নবী জানিয়ে গিয়েছিলেন। তারপরে আল্লাহর নবী জানান, ওই রকম মর্যাদার অধিকারী যদি কেউ হয়, এত বিশাল মর্যাদা, ওই ব্যক্তিও যদি কারো পাওনা নিয়ে মারা যায়, মানুষের হক মেরে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন তাকে জান্নাতে দেওয়া হবে না। একবার যদি শহীদ হয়, বারবার যদি শহীদ হয়, নবীজি বলেন সে যদি শহীদ হয়, আবারও জীবিত হয়, শহীদ হয়, আবারও যদি সে জীবিত হয়, বিশ্ব নবী রাসূল আরবি বলেন আরেকজনের হক মেরে ওই ব্যক্তি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে দিবে না। আমার ভাইরা, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনি তো কত সুন্দর করে বললেন, আপনি তো আমাকে জানালেন আপনি মৃত্যুকে বিশ্বাস করেন, আপনি বললেন মৃত্যুর কথা, মুখে যেমন বিশ্বাস করেন, দিল থেকে তেমনি ভাবে আপনি বিশ্বাস করেন। আপনি যদি মৃত্যুকে বিশ্বাস করেন, তাহলে কেমন ভাবে আপনি অবচেতন ভাবে চলে থাকতে পারেন? কিভাবে আপনি আরেকজনের সম্পত্তি গ্রাস করতে পারেন? কিভাবে আপনি মানুষের টাকা দেন না? কিভাবে আপনি মানুষের টাকা বাইরে খেতে পারেন? আমার নবী বিশ্ব নবী রাসূল আরবি এই ব্যাপারে কি কথাটা বলেছেন, আরো একটা হাদিসের কথা আমি আপনাদের শোনায় দিয়ে দিতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী ইরশাদ করেন, এক ব্যক্তি খুব করে আল্লাহর কাছে কান্নাকাটি করছিল, মুনাজাত করছিল, চোখের পানি জর জর করে পড়তেছিল, দুইটা হাতটাকে এত উপরের দিকে উঠিয়েছে, এত কান্নাকাটি করছে, বলছে আমার রব, বলছে আমার রব, আল্লাহ আল্লাহ ডাকছে, আল্লাহকে বারবার বলছে, নিজের মনের কথা বলছে। তার আকুতি দেখলে মনে হয় যেন আল্লাহ তার চোখের পানিটাকে কবুল করে নেবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা বলো তো দেখি এই ব্যক্তির দোয়াটা আল্লাহ পাক কেমনে কবুল করবেন,
কিভাবে তার দোয়া কবুল করবেন? যেই ব্যক্তি মানুষের হক মেরে খেয়েছে, যার স্বাস্থ্যটা হয়েছে হারাম দিয়া, যার শরীরটা হয়েছে হারাম দিয়া, হারামের মধ্যে যার জীবন হারাম দিয়ে যে বড় হয়েছে, এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক কেমনে তার দোয়াটা কবুল করবেন? আমার নবী, বিশ্ব নবী রাসূল আরবে জানিয়ে দেন, সাহাবীরা যারা নাকি হারাম খায়, যারা অন্যের পাওনা দেনা, অন্যের সম্পদ গ্রাস করে, তারা যদি আল্লাহর কাছে মোনাজাত করে, তাদের মোনাজাত কবুল হয় না। তাদের জন্য যদি কেউ দোয়া করে, তাদের দোয়াও কবুল হয় না। আপনি হারামখোর, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার দোয়া আল্লাহ শুনবেন না। আপনি হারামখোর, আপনার জন্য যত বড় পীর দোয়া করুন না কেন, আপনার দোয়া আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। আপনি হারামখোর, আপনি ইমাম হন, আপনি খতিব হন, আপনি হাফেজ হন, আপনি আলেম হন, আপনার রিজিকটা যদি হারাম হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে হারামখোররা আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, আপনি মরবেন এই কথাটা বললেন, আপনি হারাম খান, আপনি সুদ খান, আপনি মদ খান, আপনি জিনা করেন, আপনি জানেন যে এই অপরাধ করলে এই পরিণতি, আপনি জানেন যে এই অপরাধ করলে আমি জান্নাতে যেতে পারবো না, এই অপরাধ করলে আমি বিশ্ব নবীর সুপারিশ লাভ করতে পারবো না, এটি আপনি জানেন, এটি আপনি বুঝেন, তারপরেও আপনার চেতনায় মৃত্যুর কোনো ভাব নাই। মৃত্যু যে আপনার হবে এই ব্যাপারে আপনার কোনো চিন্তা চেতনায়। এই মৃত্যুকে আমি বিশ্বাস করি, এটা শুধু মুখে বললে চলবে না। খালি আপনি মুখ দিয়ে বললেন যে আমি মৃত্যুকে বিশ্বাস করি, আপনার আমলের মধ্যে যদি সেটা না থাকে, তাহলে এই বিশ্বাসের এক পয়সার কোনো মানে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য আমরা যারা এই পৃথিবীতে বিশ্বাস করি মরব, আমাদেরকে যখন মরতেই হবে, এই পৃথিবী থেকে যখন চলেই যেতে হবে, তখন আমরা একজন মহান সত্তার গোলাম হতে চাই। বলেন তো দেখি তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কেন ভাই, আমরা কার গোলাম হতে চাই? আমরা আল্লাহর গোলামির পথটাকে অবলম্বন করতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সর্বশেষ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। ও আল্লাহর গোলামেরা, তোমরা বিশ্বাস করো, তোমাদের প্রত্যেককে মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। সুম্মা ইয়াজমাউকুম, তোমাদেরকে জমায়েত করা হবে, একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে। এটি এমন একটি সত্য, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। আমার বন্ধু, এই পৃথিবীতে আপনি যা করেন, এই পৃথিবীতে আপনি দিনে যা করেন, এই পৃথিবীতে আপনি রাতে যা করেন, এই পৃথিবীতে আপনি আলোয় যা করেন, এই পৃথিবীতে আপনি অন্ধকারে যা করেন, বুঝে যা করেন, না বুঝে যা করেন, লোকচক্ষুর সামনে যা করেন, লোকচক্ষুর পেছনে যা করেন, একজন মহান রব সব কিছু জানে, সব কিছু দেখে। তিনি হচ্ছেন আমার রব। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কি করছেন না করছেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক নিয়োগ করে দিয়ে সব কিছু রেকর্ড করছেন। কথা বলেন ঠিক না? আপনি হয়তো ভাববেন যে আমি মানুষের চোখ ফাঁকি দিয়ে এই কাজ করছি, আমি করছি, মানুষ তো দেখছে না, আল্লাহ তো দেখছেন না, বা মানুষের চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু একজন রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন যে পাথরের ভেতরে লুকায়িত কি আছে সেটিও আমি জানি, এবং যেখানে যা কিছু আছে, আকাশে যা আছে, পাথরের ভেতরে যা আছে, যেখানে যা আছে, সব একজন জানেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ পাক আরো স্মরণ করে দিচ্ছেন, ইজি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়া। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে, আল্লাহ পাক বলতেন যে আমার পক্ষ থেকে একজন আমার পক্ষ থেকে দুজন রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা, এদের নাম হলো কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই দুজন রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা আছেন, তারা হচ্ছেন দুইজন সম্মানিত লেখক।
আপনি কি করছেন সমস্ত কিছু ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা কিছু করছেন সেই দুজন ফেরেশতা জানেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যা যা করবেন সমস্ত কিছু আল্লাহ পাক দেখেন, জানেন। এবং আল্লাহর কাছেই আমাদেরকে যেহেতু উঠতে হবে, আল্লাহর কাছেই যেতে হবে, এই জন্য আমাদেরকে সেই বিষয়গুলো ভাবনায় নিতে হবে। আমার বন্ধুগণ, তুমি যদি বিশ্বাস করো এই পৃথিবী তোমার শেষ ঠিকানা নয়, তুমি আবারও জেগে উঠবে, তাহলে আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করি, তুমি কিভাবে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনায় জড়িয়ে থাকতে পারো? তুমি কিভাবে একজন জিনাকুর হও? তুমি কিভাবে একজন বেপরদা হও? তুমি কি করে আরেকজন নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারো? তুমি কিভাবে পরকীয়ায় মত্ত হতে পারো? তুমি কিভাবে ধর্ষক হতে পারো? তুমি কিভাবে অপহরণ করতে পারো? তুমি সত্যি সত্যিই যদি বিশ্বাস করো তুমি মরবে, তাহলে তুমি এই অন্যায় করার মোটেও প্রশ্ন ছিল না। এইভাবে তুমি এভাবে একেবারে তুমি গা ভাসিয়ে ফেলবে, এটা হওয়ার কথা ছিল না। অথচ বাস্তবতা দেখা যাচ্ছে আমরা এগুলো বিশ্বাস করি। আল্লাহ পাক এজন্যই বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, মানুষেরা সবই কথা জানে, মরতে হবে এটাও জানে, সৃষ্টিকর্তা এটাও জানে, কিয়ামত হবে এটাও জানে, কিন্তু জানার পরেও তাদের মধ্যে কেমন জানি একটি না জানা ভাব আছে, জানার পরেও কেমন জানি একটি ভাবলেশহীন অবস্থা আছে। আল্লাহ সেটা জানেন, জানার পরে বলছেন যেন আমরা ঠিক হয়ে যাই, আমরা যেন আল্লাহর আমার রবের বিধানের বাহিরে না যাই। আমার বন্ধুগণ, এখন তো চলতেছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে কয় তারিখ জানি? আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ যখন আসবে, এই 14 তারিখে আপনি একদিনের জন্য হলেও আপনার রবকে আপনি ভুলে যাবেন। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ যখন আসবে, তখন আপনি যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের কথা আপনি ভুলে যাবেন। আপনার রব যে মৃত্যু নিশ্চিত করবেন সেই কথাটা ভুলে যাবেন। এদেশের বহু তরুণ, এদেশের বহু যুবক, এদেশের বহু তরুণ, এদেশের বহু তরুণীরা এই দিনটাকে সামনে রেখে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনায় ঝাঁপিয়ে পড়বে, তাদের ইজ্জতটাকে বিলীন করবে, তাদের চরিত্রটাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনার মধ্যে জড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাকে বলি, আপনি যদি সত্যিই আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে কিভাবে আপনি এই রকম একটা অপসংস্কৃতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন? বিশ্বাস করেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে এ জাতীয় আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে এই জাতীয় কাজ থেকে আমাদের নিজেদেরকে সংবরণ করে রাখার দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কথা আর বেশিক্ষণ বাড়াতে চাই না। আমি আমার কথার একটা ফিডব্যাক নিতে চাই। আমি আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, এটি হলো মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা জাসিয়ার 26 নাম্বার আয়াত শরীফ। এখানে আল্লাহ পাক বলেছেন, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের মৃত্যু দিবেন, তিনিই তোমাদেরকে বিচারের জন্য আবার ময়দানে মাশরে উঠাবেন। আচ্ছা বলেন তো দেখি ভাই, এই কথাগুলো কি বিশ্বাস হয় আপনার? কথা বলেন, বিশ্বাস হয় আপনার? বিশ্বাস করেন তো? শতভাগ বিশ্বাস করেন তো? কাজেই আমরা এমন একটা জীবন যেন আমরা গঠন করতে পারি, যে জীবনে আমরা যে জীবন গঠন করলে পরে আমরা আমাদের আমলনামা আমাদের ডান হাতে আসে, যে জীবন গঠন করলে পরে আমরা ফুলসিরাত পার হতে পারি, যে জীবন গঠন হলে পরে আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সেই রকম একটা সুন্দর জীবন গঠনের তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা।